জান্নাতুল ফেরদৌস, সামিউল আলম এবং আরো কয়েকজন হসপিটালে ভর্তি। আমার পায়ে আঘাত লাগছে। আপনারা জানেন যে আমাদের ন্যায্য দাবি, আমরা 4 বছর ধরে আন্দোলন করছি। আমরা সুবিধা বঞ্চিত, এখানে যারাই আছি আমরা কিন্তু সুবিধা বঞ্চিত 1 থেকে 17তম। আমাদের হয়তো আলাদা ব্যানার হতে পারে, এখানে 17তম যারা আছে তাদের ব্যানার আলাদা, আমাদের ব্যানার 1 থেকে 12তম আলাদা, কিন্তু আমাদের নীতি নৈতিকতা, আমাদের চাওয়া, আমাদের পাওয়া এক, অভিন্ন। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত, স্বৈরাচার শাসনের সময় আমরা নির্যাতিত হয়েছি। বিগত দিনের হাসিনার সরকারের সময় যখন দীপুমণি ছিলেন, কথা দিয়েও কিন্তু তিনি কথা রাখেন নাই। আমরা তখনও বঞ্চিত, 200 দিন আন্দোলন করার পরেও আমরা তারপরে কিন্তু নওফেলের কাছে গিয়েছি, আমরা তখনও বঞ্চিত। আমরা কিন্তু বিগত 19-এ আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বয়সটাকে প্রমোজন করে আমাদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হয়, একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু সেই গণবিজ্ঞপ্তিটা কেন দেওয়া হয় না জানি না। সবাই বলছে দেওয়া হবে, কিন্তু কেন দেওয়া হলো না? এত ক্ষমতাধর লোক যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? ভাই বোনের আত্মত্যাগে আজকে নতুন বাংলাদেশ হয়েছে, সেই ভাই বোনের রক্ত কি বৃথা যাবে? এখনো কি সেই স্বৈরাচার এখনো কি ঘাপটি মেরে আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন আজ আমরা বঞ্চিত? কেন আমরা শিক্ষক থেকে মার খাবো? কেন মহিলাদের গায়ে হাত তোলা হবে? কেন আমার পায়ে আঘাত করা হয়েছে? আমি সর্বোচ্চ দিক দিয়ে দাঁড়িয়ে একজন মানুষ, আমি একজন নারী, সবচেয়ে বড় পরিচয় আমি একজন নারী, আমি মা। আমি শিক্ষক হতে চেয়েছি, আমার গায়ে কেন হাত? আমার বোনদের গায়ে কেন হাত? আমার ভাইদের গায়ে কেন হাত? তার তো অন্য কিছু হতে চাই নাই, তার শিক্ষক হতে চেয়েছে, দেশের উন্নয়নে হাত রাখতে চেয়েছে। তাহলে আপনাদের দিতে এত বাধা কেন? তাহলে আমি ধরেই নেব সেই বিগত দিনে যে স্বৈরাচার শাসকরা ছিল তারা আজও এই আমলেও খাপটি মেরে আছে। কেন আমার ভাইরা আজকে গ্রেনেডের হামলায়? বলেন, তাদের দাবি তো অন্যায্য না? তারা তো বিগত দিনে যতগুলো সরকার এসেছে তারা তো সুবিধা বঞ্চিত, নিয়োগ বঞ্চিত। সার্টিফিকেট আপনি দিয়েছেন, করোনা মহামারী এটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের কারণে যদি কেউ পিছপা হয়ে যায়, কারো যদি জীবন থেকে 4টা বছর চলে যায়, তাহলে তার জন্য কি সেই লোকটা দায়ী? এই করোনা মহামারীর কারণে অনেকেই সুবিধা পেয়েছে, তাহলে কেন আমরা পাবো না? বিগত দিনে স্বৈরাচারদের আমলে বিভিন্ন লোকে সুবিধা বঞ্চিত হয়েছে, এই সরকার আমলে তারা কিন্তু বঞ্চিত থেকে প্রাপ্তি পেয়েছে। তাহলে